নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আমি যাচ্ছি মোরান দাদাদের বাড়িতে আর কি ঘুরতে। তো আজকের কালকে থাকবো, দুদিন থেকে পরশু দিন ঘুরে আসবো। তো দেখো ছোটো সোনাকে নিয়ে স্টেশন বসে আছি, আর ওর পাপা গিয়েছে টিকিট কাটতে। আর ছোটো সোনার কিন্তু ঘুম পেয়ে গেছে, কারণ অনেক সকালবেলা উঠেছে। এখনও কিন্তু সকালে 6টার ট্রেন, কিন্তু লেট করে 6:30টাতে ছেড়েছে। তারপরে যে দেখো ওর বাবা টিকিটটা কেটে চলে এসেছে আর কি। আর আমি দুই ছেলেকে নিয়ে এখানে বসেছিলাম। তারপর দেখো ট্রেনটা আসার পর ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি মোরান। আর ছোটো সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ছোটো সোনাকে নিয়ে আমি বসে আছি, আর ওর পাপা ওইদিকে ওরা বসেছে। আর ছোটো সোনা কিন্তু একদম পুরো ঘুমিয়ে গেছে, দেখো ছোটো সোনাকে। তারপর দেখো আমরা যাবো, আর দাদা ফোন করেছে যে কোথায় এসে পৌঁছেছি সেটা আর কি। ষষ্ঠী উপলক্ষে যাওয়া আর কি। তো যাওয়া কি ষষ্ঠী তো করবো না, এমনি 2 দিন ঘুরে আসবো। তো উপলক্ষটা ষষ্ঠী আর কি। তো যার জন্য যাব। আর ওর পাপারও কিন্তু কাজ আছে, যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, শুধু দাদার একদম জবরদস্তি করে বলছিল যে আসতেই হবে। তো সেটার জন্য যে গেলাম আর কি। ভাবলাম নিজে দাদা তো নেই, ও বলছে যাতে চলেই যাই। তো দেখো আমরা মোরান স্টেশন এসে পৌঁছে গেছি। আর মোরান স্টেশন থেকে যাব এখন টমটমে, টমটমে করে। এই যে দেখো টমটমে করে যাচ্ছি। তো আমি ভালো করে আজকে ভিডিও শ্যুট করিনি, কারণ কি ভিডিওটা আজকে এমন অনেক ছোটোই হয়েছে, সময় পাইনি। এক জায়গায় আসলে জানোই তো ভিডিও করাটা এত একটা হয় না। এদিকে দেখো বৌদি রান্না করছে, আর এইটা হলো আমাদের পাশে এখানে বৌদি। তো এই বৌদি কাটাকাটি করে দিচ্ছে, আর আমার বৌদি এখানে রাঁধছে। তারপর এদিকে দেখো খেতেও বসে পড়েছি, ওরা 2 ভাই খাচ্ছে, আমরা খাবো। তো আমরা আসার টাইমে কিন্তু দই, মিষ্টি, আম, তারপরে মাছ এগুলো আনা হয়েছে। মিষ্টি লালমোহন আর রসগোল্লা ওগুলো আর কি। তো ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আসার টাইমে টমটম দাঁড় করিয়ে তারপর আমরা এগুলো নিয়ে এসেছি। আর মাছ টাছও নিয়ে এসেছিলো, ষষ্ঠী উপলক্ষে যেহেতু এসেছে, তো অনেক কিছু বাজার টাজার করে ওর পাপা এনেছিল। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, রেস্ট করে তারপর বাইরে বেরিয়েছি। এদিকে দেখো বৌদিদের এই মন্দিরটা দেখো, এটা শিব মন্দির। এখানে উপরে লিঙ্গ ঠিঙ্গ আছে, তারপর আবার নন্দী বাবা আছে, তো সবাই আছে আর কি, নন্দী টন্দী সব আছে। উপরে এখানে জল টল ঢালে। এটা হলো গিয়ে বৃন্দাজি, তুলসী মণ্ডপ আর কি। আর খুব সুন্দর, দোনোটা হোয়াইট হোয়াইট কালারে, খুবই ভালো লাগে। আর এটা হলো বজরং বজরি ঝান্ডা লাগানো আছে। তো এইখানেও জল ঢেলে ফুল টুল দিয়ে পুজো করে ওরা। আর শিব মন্দিরটা, তুলসী পিটিটা আমার অনেকই পছন্দ হয়েছে, হোয়াইট কালার। আর বৌদিদের কিন্তু এটা নিজের বাড়ি না, ওরা ভাড়া বাড়ি। আর দেখো এদিকে বৌদি ঝাড়ু দিচ্ছে। আমি বলেছি বৌদিকে একটু হাই করে দাও, বলার সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছে। বলছে তুমি আমাকে ভিডিও টিডিও করো না গো, করে লজ্জাতে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেল। এগুলো হলো বৌদিদের রুম আর কি। এক সাইডে বারান্দার, এক সাইডে রান্নাঘর, ওই সাইডে ওইটা হলো ঠাকুর ঘর, আর 2টা রুম। তো বৌদিরা কিন্তু ভাড়ায় থাকে, ভাড়া থাকলেও কিন্তু ভালোই আছে ঘরটা, অনেক বছর ধরেই কিন্তু এখানে থাকা। বৌদির বিয়ের পরেই কিন্তু বৌদি এখানেই এসেছে। তো বৌদির বিয়ে যত বছর হয়েছে তত বছরই কিন্তু ওদের এখানে থাকা। তারপর বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম চা বাগানে, বৌদিদের বাড়ির পাশেই চা বাগান আছে। তো এখানে গিয়েই একটু ঘুরে টুরে আসলাম, আর একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো সন্ধ্যাবেলা এদিকে 2 ভাই মিলে ওরা এদিকে খেলছে গাড়ি নিয়ে, আর এদিকে অক্ষয় বাবা মোবাইল দেখছে, আর আমরা ওইদিকে সাইডে বসে গল্প করছি, আমি আর বৌদি। তো এটা আমার ভাতিজা হাই বলছে তোমাদের সবাইকে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।